আমি একজন মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। 2024 সালের এই বাংলাদেশ স্বাধীন করতে যায় হাজার হাজার বাঙালির প্রাণ গেছে, হাজার হাজার বাঙালির রক্ত ঝরছে এই বাংলার জমিনে, হাজার হাজার শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশটা মুনাফিক গাদ্দার সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া যাইব না। এই সেনাবাহিনী আমাদের সাথে গাদ্দারি করছে। এই সেনাবাহিনী যখন চাকরি নিয়েছে, চাকরি নেওয়ার আগে সে শপথ করছিল বাংলার মানুষ যদি বিপদে পড়ে নিজের জীবন দেওয়া হইলে বাংলার মানুষকে রক্ষা করব। কিন্তু আফসোসের বিষয়, যখন বাংলার মানুষ বিপদে পড়ছে, বাংলার মানুষকে রক্ষা না করে বাংলার মানুষের বুকে গুলি চালাইছে। এই কুকুর হায়নাদের হাতে কখনো দেশ তুলে দেওয়া যাইব না। বাংলার মানুষ যখন বিপদে পড়ছে, এই সেনাবাহিনী গাদ্দাররা বাংলার মানুষের পাশে ছিল না। যখন দেখতে পারতেছে যে সরকার দেশ ছেড়ে পলাইবো, এর একদিন আগে ছাত্রদের পক্ষে কিছু কথা বলছে, ছাত্রদের পাশে দাঁড়াইছে। কিন্তু আফসোসের বিষয়, দিনের বেলা ছাত্রদের পাশে থাইকা রাত্রের বেলা ছাত্রদের বুকে গুলি চালাইছে। হাজারো প্রমাণ অনলাইনে ঘুরতেছে। এই গাদ্দারদের হাতে কোন রকমের দেশ তুলে দেওয়া যাবে না। আমি বলছিলাম যে সময় একদিন আমাদেরও আসবে, সেদিন বাংলাদেশে বিদ্যুৎ থাকবে না, ইন্টারনেট থাকবে না, সেদিন বাংলাদেশ হবে কারবালার ময়দান, সেদিন বাংলাদেশে লক্ষ লক্ষ হোসাইনের জন্ম হইব, সেদিন বাংলাদেশে রক্তের বন্যা বয় দিব। মনে আছে সেই কথা? সেই ভিডিও বানানোর কারণে অনেকে আমাকে হুমকি দিছিলি, তোর কি দেশ হওয়ার ইচ্ছা নাই? তোর কি বাংলাদেশের প্রতি মায়া নাই? দেশে কোনোদিন আসবি না? অনেক হুমকি দিছিলি। কই এখন তোরা? এখন তোরা যাইবি কই? বলছিলাম না বাংলাদেশে লক্ষ লক্ষ হোসাইনের জন্ম হইব। বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা ভাইদের উদ্দেশ্য করে বলি, এই দেশটা গুলো অযোগ্য লোকের হাতে তুলে দিয়েন না। যার হাতে দেশটা তুলে দিলে আবারও দেশটা স্বাধীন করা লাগবো, আবারও হাজার হাজার মায়ের গোল খালি হইব, আবারও হাজার হাজার মা বোনকে ইজ্জত দিতে হইব। এমন একটা লোকের হাতে দেশটা তুলে দেন যে কিনা কোরআন দিয়ে, আল্লাহর কালাম দিয়ে দেশ ছেড়ে চালাইতে পারবো। যেই দেশ কোরআন দিয়া চলে, এই দেশে না আছে কোনো দুর্নীতি, না আছে কোনো চুরি, না আছে কোনো বাটপারি, না আছে কোনো গুনাগুনি। যেই দেশে আল্লাহর আইন চলে, সেই দেশের মানুষ কখনো অশান্তিতে থাকে না। আমার মনে হয় বাংলাদেশের প্রাইম মিনিস্টার হিসেবে মিজানুর রহমান আজহারী হুজুর পারফেক্ট। আপনারা বিবেচনা করে দেখেন। আমি মনে করি বাংলাদেশের পরবর্তী প্রাইম মিনিস্টার হবে মিজানুর রহমান আজহারী হুজুর। যদি মিজানুর রহমান আজহারী হুজুরকে পরবর্তী প্রাইম মিনিস্টার বানান, তাহলে বাংলাদেশের মানুষ শান্তি থাকতে পারবে।